আসসালামু আলাইকুম সবাই। স্বাধীন বাংলাদেশে সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কালো জাদু রহস্য। কালো জাদু হচ্ছে এমন একটি শক্তি যেটা অন্য কোনো সাধারণ মানুষ এটার ব্যবহার করতে পারে না। কালো জাদুর শুরুটা আসলে কোনখান থেকে? কালো জাদুর শুরুটা হচ্ছে সেই প্রাচীন সময় থেকে। যেই সময় থেকে মানুষের অস্তিত্বের শুরু হয়েছে, ঠিক তারও আগে থেকেই কালো জাদুর অস্তিত্বের শুরু হয়েছে। কালো জাদু দ্বারা অনেক অসাধ্যকেও সাধ্য করা যায়। উইকিপিডিয়ার তথ্য অনুসারে কালো জাদু হলো এমন এক ধরনের চর্চা যা অন্যের অনিষ্ট সাধনে কিংবা নিজের স্বার্থ সিদ্ধির জন্য করা হয়। এটি অতি মানবিক ও অশুভ শক্তির সংশ্লিষ্টতা। কালো জাদু সাধারণত অতি মানবিক শক্তি দ্বারা করা হয়। কালো জাদুর আরেকটি উৎকৃষ্ট উদাহরণ যদি আপনাদেরকে আমি দেই, সেটা হচ্ছে পরী নামক একটি মুভি, যেটা ইন্ডিয়ার একটি মুভি। 2018 সালে এটি মুক্তি পায়। যে মুভিটি একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে। 2024 সালেও ঠিক এরকমেরই একটি অতি মানবিক শক্তি নিয়ে তৈরি করা একটি মুভি, সেটি হচ্ছে শয়তান। পারি মুভিটির মেইন থট হলো এমন একটি মানুষ, যে মানুষটি আসলে কোনো মানুষের সংস্পর্শে আসার কারণে এটি তৈরি হয়নি। এটি এক ধরনের জিন বা শয়তান, আপনারা যাই বলেন না কেন, সেটির সংমিশ্রণে তৈরি হয়েছে। শয়তান মুভির প্লটটি হচ্ছে নজরবন্দি অথবা কন্ট্রোল। কালো জাদুর মাধ্যমে একটি মানুষকে চাইলে কন্ট্রোলও করা যায়, কালো জাদুর মাধ্যমে চাইলে একটি মানুষকে নিজের বশেও আনা যায়। কালো জাদুর দ্বারা আমরা ইতোমধ্যে দেখেছি ফুটবল ম্যাচে ফিক্সিং করা। কালো জাদুর মাধ্যমে আমরা দেখেছি একটা মানুষকে কিভাবে মৃত্যুর কোলে পাঠিয়ে দেওয়া যায়। কালো জাদু খুবই ভয়ঙ্কর একটা জিনিস। কালো জাদুর সম্পর্কে আরো একটি ভয়াবহ তথ্য হচ্ছে যে কালো জাদু যদি একবার পরিপূর্ণরূপে পর্যাপ্তভাবে সময় নিয়ে একটা মানুষের উপর অ্যাপ্লাই করা যায়, তাহলে সেই মানুষটির কালো জাদুর মধ্য থেকে ফেরত আসাটা অসাধ্যকর। তেমনই একটি ঘটনা আপনাদেরকে আমি শোনাবো। কবে থেকে শুরু হয়েছে আর কোন জায়গাটায় যাওয়ার কারণে এই সমস্যাটা শুরু হয়েছে? কবে থেকে শুরু হয়েছে মানে প্রায় 1 বছর হয়েছে। বিশেষ করে ও কোন কোন জায়গায় যাইতে বলতে ওই যে এমনিতে তো আমাদের এই জায়গাটা ভালো না, হ্যাঁ। বাগান আছে না আমাদের ঘরে দিকে যে বাগান, হ্যাঁ, ওই বাগানে ধরো দুপুর বেলা বসে থাকতো, ফোন দেখতো, পরে আবার ওই দিক দিয়ে হাঁটাচলা করতো, তারপরে চুল টুল ছাইরা মানে এমনি একদিন ইয়ে ভাবে এরকম ভাবে চলাফেরা করতে, আর ওদের চলাফেরা ছিল ভালো তেমন একটা। মাঝে মধ্যে পরিবর্তে থাকি এরকম ভাবে চলছেন কেমন চলতো চলতো আস্তে আস্তে মানে ওই জায়গা থেকে হয়তো বা কিছু একটা করছে ওর উপরে নজর লাগছে, ওই জায়গা থেকে মানে আস্তে আস্তে ধীরে ধীরে ও মানে একটু কেমন অন্যরকম বলতে কি মানে এরকম ও কিন্তু অনেক মানে অনেক ছিল, অনেক মোটা ছিল, অনেক স্বাস্থ্যবাবু ছিল, অনেক মোটা ছিল। মানে হঠাৎ করে একটা মানুষ যদি অনেক মোটা হয়, হঠাৎ করে আমার মতো হয়ে গেলে কে না চিন্তা করবো যে এমনি কেমনি চিকন হয়ে গেল হঠাৎ করে। কারণ এই 1 বছরই ওই যে ফোন নিয়ে বাগান টাগান বসে থাকতো, গাছের নিচে বসে থাকতো, বা রাত্রেও বেরোতো এরকম। হাসপাতালে যখন ভর্তি করলো, যে লাস্টে যখন রেজার ভিতরে হাসপাতালে নেওয়ার লাগছে, তার হাসপাতালে নেওয়ার আগে ওই আগে রাত্রিবেলা প্রায় রাত্রে নাকি একা একাই মানে বাইরে যায়, আর ময়লা তো নিয়ে কিছু, কিন্তু ওই যে শরীরে মানে অবস্থা ভালো না, শরীরটা কেমন লাগে না লাগে, কি করবো দিশা দিশে নাম, তারপরে ওই জায়গায় মানে ওই পানির ভিতরে নাই দিশা করতো। কি বুঝলেন? এভাবেই ব্ল্যাক ম্যাজিক অথবা অন্য কোনো জগতের শক্তি আমাদের উপর যখন পড়ে,
তখন আমাদের অবস্থাটা ঠিক এইরকমেরই হয়, হয় মৃত্যু না হয় বেঁচে থাকো, কিন্তু সেটাও না বাঁচার মতো করেই। যাই হোক, আপনাদের সাথে কথা হবে, দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে, অন্য কোনো একদিন। ততক্ষণ আল্লাহ হাফেজ।